প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহের রমজান উপলক্ষে সবাইকে খুশামদের। আজ আমি ঢাকার বাদামতলী ফলের আড়তে, ফলের টইটম্বুর বাংলাদেশের বাজার, যা কল্পনা করা যায় না। কল্পনা করলে বোধহয় ভুল হবে। সকালবেলা এত ধরনের ফল, ট্রাক আর ট্রাক। তবে হ্যাঁ, সব ফলই বিদেশি, বাংলাদেশি কোনো ফল নাই বললেই চলে। বাংলাদেশের ফলের জন্য একটি স্বপ্ন বলা চলে। বাংলাদেশে অজস্র ফল আছে, সেই ফলের কবিতাও আছে। জাম, জামরুল, কদবেল, আতা, কাঁঠাল, নারকেল, তাল, তরমুজ, আমড়া, কামরাঙ্গা, বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বরই। অথচ এর ফাঁকে বাংলাদেশি ফল নাই বললেই চলে। সব বিদেশি আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতি সহ নানাবিধ আইটেম। এখানে ট্রাক ঢুকতে পারছে না ফলের জন্য। এত এত ফল বাজার ভরে গেছে এই রোজার মাসে। তারপরও বাজারে ফল যেন আকাশচুম্বী দাম। অথচ সেই ফলের আড়তে গেলে মনে হয় না যে আসলে বাজার আর আড়ত দামের তারতম্য, অনেক ডিফারেন্স। আসলেই এটা হওয়া উচিত নয়। কারণ রমজান মাস, রমজানের শেষে প্রত্যেকে একটু ফল দিয়ে ইফতার করতে চান, সেখানে যত বাধা। কর্তৃপক্ষকে আমি এটাই বলবো যে আপনারা একটু দেখুন আসলে হচ্ছেটা কি। এত দাম দিয়ে কীভাবে ফলগুলো বাজারে বিক্রি করা হয়, তাতে রমজানের সবাই বিশ্বের সবাই দাম কমিয়ে দেয়। আর আমাদের বাংলাদেশে রমজান এসে লুটে নেওয়ার একটি ফায়দা। রমজানকে সম্মান তো করেই না, বরং রমজান এসে আমাদের কামাই করতে হবে অজস্র টাকা। কিন্তু তা এই ফলের আড়তে না গেলে বিশ্বাস করবেন না, দামে তারতম্য। দেখুন ফলের আড়তে কীভাবে ফল উঠানামা করা হচ্ছে। এত ফল কল্পনার ঊর্ধ্বে। তারপরও কেন আমরা এত টাকা দিয়ে ফল খাচ্ছি, তারপরে একটু একটু ফল খাবো, একটু কিছু খাবো, সেটা হতে দিচ্ছে না। সবার ভাগ্যে এই ফল জোটে না। যাদের টাকাওয়ালা, পয়সাওয়ালা, প্রতিপত্তি যাদের, তারাই একমাত্র ফল খেয়ে থাকেন। আর সাধারণ লোকের ধরা ছোঁয়ার বাইরে। ধরুন 1 কেজি আপেলের দাম 400 থেকে 500 টাকা। কীভাবে সম্ভব একটা সাধারণ লোকের জন্য? অথচ আড়তে গেলে আপনি মনে হবে এ কী হচ্ছে, এ কী দেখছি। আসলে এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কর্তৃপক্ষ দ্রুত নজর দিতে হবে। যতটুকু সময় আছে অতটুকুর মধ্যেই যেন পাবলিকের কাছে অন্তত একটু সাশ্রয় মূল্যে ফল তারা খেতে পারে এবং ইফতারি একটি আইটেম হিসাবে ব্যবহার করতে পারে এই ফলের চাহিদা।